নোবডি লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না। কেন না? বিকজ অফ বিং টকেটিভ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাংলা বাক্য যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি। দেখো, আমরা কোথায় কোথায় কী বলি যে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। অসুস্থ হওয়ার কারণে সে অফিস যেতে পারেনি। অফিস যেতে পারেনি। কেন যেতে পারেনি? না, অসুস্থ হওয়ার কারণে। দেখো, প্রত্যেকবার আমরা একটা জিনিস এখানে লক্ষ্য পাচ্ছি কি, যে হওয়ার কারণে, এই যে হওয়ার কারণে, হওয়ার কারণে, হওয়ার কারণে। দেখো, এখানে আমাকে কি করতে হবে? এই যে হওয়ার কারণে, এর জন্য আমরা কি ব্যবহার করব? বিকজ অফ বিং। বিকজ অফ বিং, হওয়ার কারণে। আমরা প্রত্যেকবার যে হওয়ার কারণে এর জন্য ব্যবহার করব বিকজ অফ বিং। আর আমাকে প্রত্যেকটা সেন্টেন্সকে বুঝে নিতে হবে যে কোনটা প্রেজেন্ট টেন্স আর কোনটা পাস্ট টেন্স, কোনটা বর্তমান কোনটা অতীত। এই বিষয়টাকে আমাকে বুঝে নিতে হবে। এখানে বাক্যটা ট্রান্সলেট করলে একটা আমরা বুঝতে পারবো যে কীভাবে বাক্যগুলো গঠন হচ্ছে। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। সে চাকরি পেয়েছে, তাহলে এখানে অনেক ফার্স্ট টাইম আমরা কী লিখব? এই যে সে চাকরি পেয়েছে, এটাকে ট্রান্সলেট করব হি, সে। আচ্ছা, গেট মানে পাওয়া, গেট থেকে গট করব না, কেন? পেয়েছে, পাস্ট টেন্স হয়ে গেছে। হি গট দ্য জব। হি গট দ্য জব, সে চাকুরি পেয়েছে। আচ্ছা, কেন পেয়েছে? কেন? হোয়াই? ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। তাহলে এর জন্য এই যে হি গট দ্য জব, এই যে বিকজ অফ বিং বসিয়ে দেবো। বিকজ অফ বিং, বিকজ অফ বিং, হওয়ার কারণে। এবারে আমরা পুরো বুঝতে পারছি কি হওয়ার কারণে, সেটা কিন্তু আমরা বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কি হওয়ার কারণে? না, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। স্কিলড ইন ইংলিশ। ওকে, দেখো এখানে কি লিখলাম? হি গট দ্য জব, সে চাকরি পেয়েছে। কেন চাকরি পেয়েছে? হোয়াই? কেন? কারণ ইংরেজিতে দক্ষ হওয়ার। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে। এখানে দেখো ইডি যুক্ত করলাম, কারণ সে চাকরি পেয়ে গিয়েছে। চাকরি পেয়ে গিয়েছে। তারপরে বাক্য, অসুস্থ হওয়ার কারণে সে অফিস যেতে পারেনি। সে অফিস যেতে পারেনি। সে অফিস যেতে পারে। তাহলে এখানে এই বাক্যটা কি করতে হবে? আমাকে ট্রান্সলেট করতে হবে। ফার্স্ট আমরা নিয়ে আসবো, সে অফিস যেতে পারেনি। হি কুডন্ট, সে পারেনি গো টু অফিস, সে অফিস যেতে পারেনি। হি কুডন্ট গো টু অফিস, সে অফিস যেতে পারেনি। এবারে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি অফিস যেতে পারেনি কি কি জন্য? অসুস্থ হওয়ার কারণে। এই যে হওয়ার কারণে এবার আমরা বসাবো বিকজ অফ বিং, বসিয়ে দেবো। বিকজ অফ বিং, অসুস্থ, সিক। ওকে, অসুস্থ হওয়ার কারণে সে অফিস যেতে পারেনি। বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। কেউ পছন্দ করে না, কেউ নয়, কেউ পছন্দ করে না। তাহলে নোবডি লাইকস হিম। নোবডি লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না। কেন? কি কারণে? এই যে বাচাল হওয়ার কারণে। তারপরে আমরা কি করব? না, একইভাবে কি করব? বিকজ অফ বিং বসিয়ে দেবো। বিকজ অফ বিং, বিকজ অফ বিং, বাচাল, টকেটিভ, টকেটিভ। এই টকেটিভ মানে কি? বাচাল, টকেটিভ। অর্থাৎ বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না।
ওকে, নোবডি লাইকস হিম, তাকে কেউ পছন্দ করে না। কেন? না বিকজ অফ বিং টকেটিভ। ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। এখানে দেখো আমরা কি করব না, ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। এই যে সে কাউকে পরোয়া করে না, এটাকে আমার ফার্স্ট টাইম লিখতে হবে। হি ডাজন্ট কেয়ার, সে পরোয়া করে না কাউকে, এনিবডি, সে কাউকে পরোয়া করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি, সে কাউকে পরোয়া করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি। এবারে কি একইভাবে আমরা কি করব না, কি হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে, বিকজ অফ বিং রিচ। রিচ, ওকে, বিকজ অফ বিং রিচ, ধনী হওয়ার কারণে। উৎসাহিত হওয়ার কারণে তারা খেলায় জিতেছিল। এই যে উৎসাহিত হওয়ার কারণে তারা খেলায় জিতেছিল, একইভাবে আমরা কি করব যে তারা খেলায় জিতেছিল, দে ওন দ্য ম্যাচ, দে ওন দ্য ম্যাচ, তারা খেলায় জিতেছিল উৎসাহিত হওয়ার কারণে, বিকজ অফ বিং, কি উৎসাহিত, এনকারেজড, ওকে, এনকারেজড বলতে কি উৎসাহিত। ওকে, দেখো আমাদেরকে কিন্তু একটা পদ্ধতিতে আমাদেরকে বারবার কিন্তু একটা বিষয় আমাকে দেখতে হবে, একটা পদ্ধতিতে। যেমন এখানে আমরা কি করছি, বিকজ অফ বিং দিয়ে আমরা 1000 বাক্য তৈরি করতে পারছি। বিকজ অফ বিং দিয়ে আমরা কি করছি, হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে পারবো, জাস্ট একটা ফ্রেজ ব্যবহার করে। এগুলো করতে পারবো কখন, যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করি। যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের ইমপ্রুভ হবে ইংলিশের উপরে। এবং তার সঙ্গে কী করতে হবে না, বলতে হবে, মুখে বলতে হবে, যাতে মুখের যে জড়তা, যে ফিয়ার, যে সেম দূর হয়ে যাবে। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত আমাকে করতে হবে। একইভাবে আমাদেরকে বারবার এই ধরনের ক্লাস করে যেতে হবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ওকে।